আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর আমার প্রশ্ন হলো মহিলাদের ইতিকাফে বসার সঠিক নিয়ম কি? মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে, না থাকলে যাবে না, ইতিকাফ নেই। পাড়ায় একজনকে ইতিকাফ করতে হবে, নইলে পাড়ার লোক গুনাহগার হবে, কথা মিথ্যে। জুমার দিন খুতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি? যেভাবে বসেন পা উঠিয়ে বসবেন না, পা উঠিয়ে বুকের সাথে লাগে এভাবে বসবেন না। চারজনও বসেন এইভাবে বসেন, বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন, তবে হাঁটু উঠে এভাবে বসবেন না। বোঝা গেল না মনে হয়? হাদিস অনুসারে যে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সেই কাফের। তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, যারা সালাত অস্বীকার করে তারা কাফের। যারা শয়তানি করে পড়ে না, পড়বো কাল পড়বো আজ পড়বো দিয়ে মরে গেছে, এ হলো বড় পাপী। আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম, দুই তিন দিন করে থেকে আসতাম। তারপরেও আমার শ্বশুর বাড়ির লোক আমার সাথে অশান্তি করত, বলছে ছাড়াছাড়ি করিয়ে নেবে। এখন আমি আর শ্বশুর বাড়ি যেতে দিই না। আচ্ছা কিছুদিন পরে দিও, নরম হয়েও। বিয়ের ক্ষেত্রে আল্লাহ দিনদার দেখতে বলেছেন। আবার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। তাহলে হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করবো, ওটা ভাগ্য। দেখতে দেখতে একটা কালো মেয়ে, তুমি তোমার মাকে বলবে আম্মা এই মেয়েটা কালো হলো, তার চালচলন ভালো, এটাই নেওয়া হোক। আগেরটা খুব সুন্দরী আম্মা, কিন্তু মনে হচ্ছে চালচলন ভালো নয়। এই যে একদম তাকদীর। টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে? জি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস বলে বসলেন, গোফরানাকা বলে উঠলেন, এই পর্যন্ত কোনো তাসবিহ তাহলিল জিকির হবে না। টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন, টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলে অজু করবেন, অজু শেষে দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো? বসা থেকে না উঠা পর্যন্ত। এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর। নাভির নিচের লোম যদি 40 দিনের কাটা না হয়, আল্লাহর নবী বলেছেন নখ ছোট করতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন করতেই হবে, নইলে গুনাহগার হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ যেভাবে সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, তাদের নবী অনুযায়ী হয়েছিল। আমাদেরটাই আমরাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে, এ কথা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেননি। আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে। আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল, বিয়ে কি জায়েজ? কেন, তোমার চার শ্বশুর ছিল না? তোমার চার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে। আর না হলে দেখো, তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি, তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে। ওরা তো অমুসলিমের, যখন কেউ অভিভাবক নেই তখন সরকারি নেতা অভিভাবক, তখন ফুফাতো ভাই হতে পারবে না, নিজের ভাই চাচারা হতে পারবে, দাদারা হতে পারবে, না হলে নিজের বংশের মধ্যে আসতে হবে। এশার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কোনো পড়া হয়,
এই হাত তুলে দোয়া করা সহি হাদিস আছে কি? আছে, হাদিস গ্রহণযোগ্য। মাঝে মধ্যে উঠাবেন, কোনো দিন দোয়ায়ে কুনুত পড়লেই হাত উঠাতে হবে এই নীতি বাতিল। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। হাত তুলেও পড়তে পারে, হাত বেঁধেও পড়তে পারে, দুটাই সহি হাদিস। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে। দোয়ায়ে কুনুত পড়ে না 2-4 মাস পড়ে না। আল্লাহ রসুল শুধু রমজানে পড়তেন। সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে, নিয়মিত বসলে সলাতই হবে না। ইমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন, তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো। না পারলে নিরুপায় চেয়ার। ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়ব? পিছে পড়বেন, আগেও যাচ্ছে আর পিছে পড়তে থাকবেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না? জি হবে না, এটাই ঠিক। তো রুকু পেলে রাকাত হয় কি করে? রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন। তো সূরা ফাতিহা হয়নি যে, এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। তবু রাকাত হবে কি করে? নবী বলেছেন এই জন্য। কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না, এই কথাই ঠিক। শুধু ফরজ ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে আশা করা যায়। সুন্নাত পড়ার চেষ্টা করেন, বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে। সন্তানকে সুন্নতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না। সুন্নতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না। খাতনার কোনো অনুষ্ঠান নেই। আকিকার করতে পারেন, 7 দিনের দিনে আকিকা দিতে হবে, 14 দিনে নয়, 21 দিনে নয়। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার ছাগল কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, আপনার খালি জানে আছে, বাপের জিম্মেদারি 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। আর কুরবানি তো নেকির কাজ। নেকি তো অনেক বড় নেকি, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। তো কুরবানি মানে চোখ দেখো রে ঝকঝকে কিনা, কান দেখো ঝকঝকে কিনা, পা দেখো ঝকঝকে কিনা, লেজ দেখো ঝকঝকে কিনা, মোটা তাজা আছে কিনা, সব কুরবানিতে। কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে, ও দিয়ে জান্নাত পাওয়া যায়। এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন, আমি কি করি? আমি ভাগে টাগে যাইনি কোনো দিন, ভাগের পাতায় আমি কোনো দিন পড়ি না। আপনি কষ্ট নেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। টাকা আছে আপনি উট কুরবানি দেন, টাকা কম আছে গরু কুরবানি দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। রাসূলের পদ্ধতিতে আসেন, পরিবারে একটা করেন, জান্নাত হবে। উপহার নেই, উপহার অবৈধ। অন্যদিন হাদিয়া। কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে? জি। মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। হাঁটুর উপরে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় না। কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে, অজু নষ্ট হয় বায়ু আসলে, অজু নষ্ট হয় পেশাব করলে, অজু নষ্ট হয় পায়খানা করলে, অজু নষ্ট হয় উটের গোশত খেলে। মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি, আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে? জি যাবে। এগুলো তো অনেক লম্বা।
মাঝে মাঝে সলাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয়, নাউজুবিল্লাহ পড়বেন, যতবার আসবে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। সলাতের মধ্যে রাফুল ইয়াদান বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহিহ হাদিস। সুর দিয়ে আজান দেয়া জায়েজ কি? কণ্ঠ জোরে হতে হবে, এইটাই কথা আজানে। আন্দা বে সৌতান, সবচেয়ে উঁচু কণ্ঠ যা সে আজান দেবে। দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায়, তবে সুন্নাত হলো বসে। আল্লাহ রসুল নিয়মিত বসেই পান করেছেন, জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। স্ত্রীর সাথে মিলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া জায়েজ কি না, এগুলো তোমাদের পারিবারিক বিষয়, এগুলো জিজ্ঞাসা করো কেন? আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই, সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে, তোমার নিয়তে না থাকলে হলো, তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, দেশবাসী এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলে, আল্লাহ তুমি আমাদের এদেশে নিরাপদে বসবাসের সুযোগ করে দাও, যাতে করে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আহাল পরিবার নিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারি। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।